নিয়ামত, যার ইমান ও নিয়ামত নাই, সাহাবায়ে কেরাম সব কিছু শেষ করেছে, ইমান ঠিক রেখেছে। আমি আপনাদেরকে একটা কথা বললে আপনারা বুঝে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, যেটার নাম, ওনাকে আবার খেলাফতুর রাসূলও বলা হয়। ওনার নাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একজন গোলাম ছিল, এই কথাটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। ওনার একজন গোলাম ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, ইসলাম কবুল করার আগে তো ভিন্ন রকম ছিল, কিন্তু ইসলাম যখন কবুল করলেন তখন দিলটা আরো নরম হয়ে গেছে। এই জন্য আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর বলা হয়। বেশি রহমত ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে। তো তিনি যখন ইসলাম কবুল করলেন, একজন গোলাম ছিল, গোলামটা উনি বললেন যে, হুজুর আপনি তো ইসলাম কবুল করছেন, আমিও ইসলাম কবুল করছি, এখন আপনার কাছে তো আমার গোলামি করতে হবে, আপনার কাছে থাকতে হবে চাকর হিসাবে। আমি আপনার ডিউটিটা সকাল থেকে যে 8 ঘন্টা হোক 12 ঘন্টা হোক এগুলো করার পরে আপনি আমাকে একটা সময় দেন, আমি যাতে ওভার টাইম করে আপনার টাকাটা যদি পরিশোধ করে দিতে পারি, তাহলে আমার যেখানে 10 বছর আপনার কাছে থাকতে হবে সেখানে আমি 6 বছর থাকলে হবে, যেহেতু আমি আপনাকে কিছু টাকা দিয়ে দিব বাড়িতে ইনকাম করে। কথা বুঝতেছেন? আমি কিছু টাকা যদি আপনাকে দিয়ে দিই বাড়ি থেকে সংগ্রহ করে, তাহলে আমার কিছু সময় অ্যাডভান্স হয়ে যাবে, আমি তাড়াতাড়ি আপনার কাছ থেকে চলে যেতে পারবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে যাও, আমি তোমাকে অনুমতি দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন অনুমতি দিলেন, তখন তিনি চলে গেলেন, মানুষের বাড়িতে কাজ করতেন, টাকা পয়সা কিছু ইনকাম করছেন। এগুলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইয়া মালিক, আপনি আমার এই টাকাটা নেন। আবার উনি পথের মধ্যে যখন ইসলাম কবুল করেন নাই, ওই সময় ওই গোলামিটা মানুষের হাত গণনা করত। এই যে আমরা হাতের মধ্যে বলি না, অনেক তান্ত্রিকের কাছে গিয়ে আমার হাতে কি আছে একটু বলো, বলছো তোমার 2-3টা বিয়ে করতে হবে, তোমার বাচ্চা মারা যাবে, তোমার এটা হবে সেটা হবে, এরকম আমরা বলি না। আমরা তো অনেকের কাছ থেকে এগুলো হাত দেখাই বলি। তো তিনি এরকম ইসলাম কবুল করার আগে ওনার এরকম কিছু আদর্শ ছিল। উনি যখন ওই মানুষদের বাড়িতে কাজ করার জন্য গেলেন, এরপর আসার সময় ওই আগের ইসলাম কবুল করার আগে যে বন্দাটা, যে মানুষের সাথে মুশরিকের সাথে দেখা হয়েছিল, উনি বললেন, ও ভাই তুমি তো আগে আমার হাত দেখতা, গণনা করতা, আমাকে কিছু কিছু তুমি কথা বলতা, আমি এগুলা অবজারভেশন করতাম, উপলব্ধি করতাম, আমি কিছু শিক্ষা নিতাম, এখন তো আমি কেউ হাত দেখতে পারি না, আপনি ইসলাম কবুল করে ফেলেছেন, এখন আপনাকে পাওয়া যায় না। বলছে এখন একটু দেখেন না। বলছেন ঠিক আছে তুমি একটু দাও না, এরকম বলে দেখাই। আবার বলতেছে তোমার এই সমস্যা, এটা এই সমস্যা, এরকম বলে কিছু হাদিয়া দিছি ওনাকে। হাদিয়া দেওয়ার পরে এগুলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন ওই গোলাম আসার সময় টাকাটা নিয়ে আসছেন, আবার সাথে আসার সময় খেজুর দিয়েছেন, খেজুরগুলো নিয়ে আসছেন। বললেন যে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হুজুর আমি আপনার জন্য খেজুর নিয়ে আসলাম আর টাকা নিয়ে আসলাম, এগুলো লিখে রাখেন, আমি কয় টাকা আপনাকে দিয়েছি। তো টাকা লিখে রাখছেন, খেজুরগুলো খেয়ে ফেলছেন, একটা খেজুর খেয়ে ফেলছেন জিজ্ঞেস না করে। খাওয়ার পরে মনে পড়ছে যে আমি তো একটা খেজুর খেয়ে ফেলছি। আমার নবীজি তো বলছেন যে কেউ যদি না বলে কিছু খেয়ে ফেলে, আর শরীরের মধ্যে যদি 1 ফোঁটা যদি রক্ত যদি তার যদি হারাম ঢুকে, 1 ফোঁটা, এবং 1 টুকরা মাংস যদি হারাম দিয়ে যদি জন্ম হয়, গঠিত হয়, 1 ফোঁটা রক্ত, 1 টুকরা মাংস, এই 2টা জিনিস যেখানে একটা যদি শরীরের মধ্যে যদি বৃদ্ধি পায়, উৎপন্ন হয়, গঠন হয়, তাহলে নবীজি বললেন যে এই বান্দা এটা জাহান্নামে যাবে। হুজুর আমি এখন তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি এই খেজুর কোত্থেকে আনলা? তখন তিনি বললেন যে, হুজুর আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, সত্যি কথা, আমি ইসলাম কবুল করার আগে আমি গণক ছিলাম, গণনা করতাম। ওই ব্যক্তি আমাকে কাজ করে আসার সময় পথের মধ্যে লাভ পেয়েছেন, আমাকে বলতে বলেছেন, আমি কিছু বলছি আর কিছু কিছু দিয়েছেন। নবীজি বললেন, সরি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি মর্মাহত হয়ে নিজে বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন, আর বললেন, তুমি আমাকে না বলে এত বড় কাজ করছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেহেতু নাফাকি জিনিস খেয়ে ফেলছেন, হারাম জিনিস খেয়ে ফেলছেন, এটা তো গণনা করা জিনিস, এটা তো জায়েজ কোনো জিনিস নয়। একবার বলে পানি ঢুকিয়ে দেন বেশি করে, আবার হাত ঢুকাই দিয়ে পেট ফুলায় পানি পান করে, হাত ঢুকিয়ে দিয়ে বমি করে ফেলে, আবার পানি ঢুকিয়ে দেয়, আবার হাত ঢুকিয়ে দিয়ে আবার বমি করে ফেলে। এরকম করতে 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 যতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে না শরীরটা ফাঁক হয়ে যায় নাই, অতক্ষণ পর্যন্ত তিনি পানিগুলো ঢুকিয়ে ঢুকিয়ে ওয়াশ করে ফেলেছেন। এখন আমরা কি করি? আমরা তো অনাবর্ত